ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হতে চলেছে অতি গুরুত্বপূর্ণ। তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মাধ্যমিক 2024 এর পিপিআর পিপিএস এর রেজাল্ট সংক্রান্ত কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে। পিপিআর পিপিএস এর রেজাল্টে কি খবর এই মুহূর্তে আমরা জানতে পারছি সেটাই জানাবো আজকের ভিডিওতে। প্রথমেই তোমাদের যেটা জানাবো, মাধ্যমিক 2024 এর ছাত্রছাত্রীরা যারা পিপিআর পিপিএস আবেদন করেছিলেন নাম্বার পরিবর্তন হওয়ার আশায়, তাদের কি আদৌ নাম্বার বাড়ছে এবং কবে নাগাদ পিপিআর পিপিএস যারা করতে দিয়েছো বা স্ক্রুটিং রিভিউ করতে দিয়েছো তোমাদের রেজাল্ট প্রকাশ হবে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। এর পাশাপাশি আরো একটা খবর জানাবো, কবে নাগাদ তোমরা যারা নতুন ক্লাস 11 উঠেছো সেমিস্টার পদ্ধতির নতুন বই স্কুল থেকে তোমরা হাতে পাবে, কবে নাগাদ, কতদিন সময় লাগবে এখনো, সমস্ত প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি তোমার উপকারে এসে থাকে ভিডিওতে একটি লাইক দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরো নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তোমাদের কাছে বলে রাখছি, তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখো, ভিডিওতে লাইক করো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও। অবশ্যই তোমাদেরকে বারবার করে অনুরোধ করছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। চলো বেশি দেরি না করে আমরা মূল আলোচনায় আসি। প্রথমে বলে রাখি, এবছর মাধ্যমিক 2024 এর রেজাল্ট প্রকাশ হয়েছিল মোটামুটি 80 দিনের মধ্যে। 80 দিনের মাথায় কিন্তু 2024 এর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছিল। সেক্ষেত্রে এবছর মোটামুটি রেজাল্ট প্রকাশের পর আমরা জানতে পারি সেখানে মোটামুটি পাস করেছিল 7,60,662 জন এবং তার মধ্যে ফেল সংখ্যা ছিল বা ফেল ক্যান্ডিডেট ছিল প্রায় 1.5 লক্ষ। সেই 1.5 লক্ষ ক্যান্ডিডেট এছাড়াও যারা পাস করেছে, অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা পিপিআর পিপিএস আবেদন করেছে, যারা মোটামুটি পাস করে গিয়েছো, নাম্বার পরিবর্তন হওয়ার আশায় রয়েছে, তারা করেছো পিপিআর পিপিএস বা স্ক্রুটিনি, এবং যারা ফেল করে গেছো তারা অনেকেই রিভিউ এর জন্য আবেদন করেছো। এবার তোমাদের অনেকের প্রশ্ন, কবে এই রিভিউ বা স্ক্রুটিনি রেজাল্ট বেরোতে পারে? আমরা এই মুহূর্তে যতদূর খবর পাচ্ছি যে রিভিউ স্ক্রুটিনির রেজাল্ট কিন্তু বেরোতে চলেছে এই যে সামনে জুন মাস, এই জুন মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে। তোমরা 15 তারিখ বা আর 5টা দিন, 20 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ হবে। ইতিমধ্যে আমরা জানি যে আমাদের যে মাধ্যমিক শিক্ষা পর্ষদ তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে 30 তারিখের মধ্যে, মানে 30শে মে এর মধ্যে সকল যে শিক্ষকরা পিপিআর পিপিএস বা স্ক্রুটিনি রিভিউ রেজাল্ট দেখছে তাদেরকে 30 তারিখের মধ্যে সমস্ত রেজাল্ট দেখে চেক করে সেটাকে ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে। সেক্ষেত্রে অনলাইনে কাজকর্ম বেশি একটা লেট হবে না, তোমরা বুঝতেই পারছো। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে 15 তারিখ নাগাদ, 15 তারিখ মানে জুনের 15 থেকে 20 তারিখ নাগাদ কিন্তু রেজাল্ট প্রকাশ হতে চলেছে পিপিআর পিপিএস এর। এবার তোমরা অনেকেই বলছো রেজাল্টে নাম্বার বাড়ছে কিনা। হ্যাঁ, আমরা যতদূর যে শিক্ষকবৃন্দরা খাতা দেখছেন তাদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি রেজাল্টে কিন্তু বহু ছাত্রছাত্রীর নাম্বার বেড়েছে। এমনকি দেখা যাচ্ছে বহু ছাত্রছাত্রীরা যারা ফেল করেছিল তাদের কিন্তু মোটামুটি পাস করে দেওয়া হচ্ছে। কারোর নাম্বার কমানো হচ্ছে না, বেশিরভাগই নাম্বার বাড়িয়ে যাচ্ছে। এমন বিষয়টা কি, যে যেহেতু আবার নতুন মার্কশিট ছাপাতে হবে, আবার নতুন করে তোমার নামটাকে আপলোড করে সমস্ত কিছু অনলাইন পদ্ধতিতে হবে, তাই তো একটু সময় লাগবেই। এবার তোমরা অনেকেই ভাবছো আমি তো ক্লাস 11-এ ভর্তির সময় কিছু কিছু সাবজেক্ট চুজ করতে আমার নাম্বারের সমস্যা হয়েছে। এক্সাম্পল হিসেবে দেখা যেতে পারে তোমাকে সংস্কৃত নিতে গেলে বাংলায় 35 নাম্বার পেতেই হবে। তোমার 100 মতে বাংলায় 35% না পেলে কিন্তু তুমি সংস্কৃত সাবজেক্টটা নিতে পারবে না। সেক্ষেত্রে তোমার এসে 32 নাম্বার। তুমি চাইছো তোমার রেজাল্ট পরিবর্তন হওয়ার পর যদি তোমার নাম্বার 35 এসে যায় তুমি সংস্কৃত সাবজেক্টটা নিতে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার অনুযায়ী তোমার যে স্কুলের প্রধান শিক্ষক রয়েছে তার সাথে যোগাযোগ করে তোমার যে, যদি এখন এই মুহূর্তে সাবজেক্ট নিয়েছো আশা করি, সাবজেক্ট পরিবর্তন করার জন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করো, বা তোমার অভিভাবককে নিয়ে যে তোমাদের স্কুলের যে সমস্ত স্যাররা রয়েছে যারা এইসব দায়িত্বে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করো। এটা সম্পূর্ণ স্কুলের ব্যাপার। তাছাড়া একটা কথা বলে দিই, এমনটা দেখা যাচ্ছে যতদিন না অবধি তোমার ক্লাস 11 এর রেজিস্ট্রেশন না হবে, ক্লাস 12 এর রেজিস্ট্রেশন না হবে, ততদিন অবধি তুমি তোমার বইটাকে চেঞ্জ করে নিতে পারবে, সাবজেক্টটাকে চেঞ্জ করে নিতে পারবে। সেক্ষেত্রে যতদিন রেজিস্ট্রেশন না হয় তার আগেই তুমি যতটা পারো তোমার সাবজেক্টটাকে চেঞ্জ করে নেবে যখনই তোমার পিপিআর পিপিএস এর রেজাল্ট বেরিয়ে নাম্বার পরিবর্তন হবে। এবার তোমাদের অনেকের বহু প্রশ্ন ছিল যে কবে আমরা ক্লাস 11 এর নতুন বই পাবো, নতুন যে সেমিস্টার পদ্ধতি তার বই পাবো।
তো প্রথমেই দেখো আমি বলে রাখি যে তোমরা বই পেতে চলেছো, কিন্তু মোটামুটি জুন মাসে বই পাবে না। আমরা যতদূর জানতে পারছি জুলাই মাস নাগাদ, জুলাই ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তোমরা সরকারি থেকে যে বাংলা এবং ইংলিশ সাবজেক্টের বইটা দেওয়া হয় সেই বইটা তুমি পেয়ে যাবে, তোমার হাতে কিন্তু স্কুল থেকে তুলে দেওয়া হবে। এছাড়াও তোমরা যারা পিপিআর পিপিএস এর রেজাল্ট বেরোবে যেই দিন জানতে পারছো, মানে যতদূর আমরা জানতে পারছি 15 তারিখ বা 20 তারিখের মধ্যে রেজাল্ট যখনই বেরোবে, তখন তোমাদের রেজাল্ট কিন্তু 15 থেকে 20 তারিখ বেরোবে। ধরো 15 তারিখ বেরোলো, যেদিনই রেজাল্ট প্রকাশ হবে সেই দিন বা তারপর দিন তোমার স্কুল থেকে কিন্তু তোমার যে নতুন পিপিআর পিপিএস এর রেজাল্ট সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে, বা তোমার যে পুরনো রেজাল্টটা সেটা কিন্তু স্কুলে জমা দিয়ে দিতে হবে। এই ছিল আজকের তথ্য, এই ছিল আজকের আপডেট। এছাড়াও তোমরা অনেকে বলছো যে নতুন বইগুলো যে আমরা পাবো সেগুলোর অনেক সহায়িকা বই বেরিয়ে গেছে, বাংলা ইংলিশের সহায়িকা বই বেরিয়ে গেছে। এর পাশাপাশি যে সমস্ত টেক্সট বুক রয়েছে, ভূগোল, ইতিহাস বা আরো যে টেক্সট বুকগুলো রয়েছে স্কুল থেকে যেগুলো দেওয়া হয় না, কিনতে হয় যেগুলো, সেগুলো সম্পূর্ণ কিন্তু বেরিয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি পড়াশোনা শুরু করে দেবো? হ্যাঁ, তোমরা সকলেই পড়াশোনা শুরু করে দাও, যতটা পারো এগিয়ে থাকতে পারো ভালো। তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে ফলো রাখো। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বাংলা সাবজেক্ট নিয়ে যে সমস্ত কনফিউজ তোমাদের রয়েছে, নতুন নতুন যে সিলেবাস সেই অনুযায়ী নতুন ক্লাস শুরু করা হবে। তোমাদের অনুরোধ যদি আমরা পাই অবশ্যই আমরা ক্লাস শুরু করব। তার আগে তুমি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তুমি আমাদের প্রতিদিনের ক্লাস পেতে চাও কিনা। ক্লাস 11 বা ক্লাস 12 ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের ক্লাস আমরা শুরু করব কিনা, কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা নতুন ক্লাস শুরু করব। এছাড়াও তোমরা আমাদের চ্যানেলে যদি না সাবস্ক্রাইব করে থাকো বা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও, এখনই ভিডিওর নিচে পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো। আরও এরকম ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো। সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে যখনই কোনো নতুন তথ্য বা আপডেট আমরা শেয়ার করবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, বা তোমাদের অনুরোধ আছে কিনা আমরা নতুন যে পদ্ধতি বা নতুন সেমিস্টার পদ্ধতির ক্লাস শুরু করবো কিনা। এছাড়াও তোমাদের অনুরোধ ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এই গুরুত্বপূর্ণ আপডেটটি সকলেরই জানা প্রয়োজন। তো মোটামুটি তোমরা আশা করি বুঝে গেলে কি কি বললাম। তোমাদের 15 থেকে 20 তারিখের মধ্যে, অর্থাৎ জুন মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু তোমরা তোমাদের পিপিআর পিপিএস বা রিভিউ রেজাল্টটা পেয়ে যাবে। এছাড়াও তোমরা বই পেতে সময় লেগে যাবে প্রায় জুলাই মাস। এবার তোমাদের কাছে আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তোমাদের প্রশ্নের উত্তর সদা সর্বদা আমরা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ।